আপনারা দেখছেন বাংলা এগিয়ে। খুবই ওভারওয়েলমিং, আমি জানি না কি বলবো, বিকজ প্রফেশনালি আমরা তো এত কিছু বলি বা এত কিছু আমরা বাইট দিই, বাট যেহেতু আজকে একটা পার্সোনাল দিন, একটা মানে ম্যারেজের একটা বিগিনিং যেটা বলা যেতে পারে, আশীর্বাদ যেটা দিয়ে হলো, তো আজকে গ্রুম রায়ন রয় AKA রামরুদ্র রয়, সো ওনার আশীর্বাদ হলো আজকে। সো উই অল ফিল লাইক very overwhelmed, and I think this is a very big day for both of us. প্রিপারেশন বলতে আমাদের বিয়ে আছে 25th and 26th of November 2025, যেটা আমরা একটু গ্র্যান্ড ওয়েতে করছি। সো বিকজ মাই অ্যানসেস্ট্রি ইজ ফ্রম স্কটল্যান্ড, সো আই অ্যাম কিপিং দ্য স্কটিশ heritage intact, as well as he's from a Brahmin family. So we are keeping the Bengali Hindu rituals as well as the Brahmin rituals intact. So it's coming together of both the Scottish as well as the Bengali family and the Hindu family together. So I think that's something that Kolkata hasn't seen and Asansol obviously hasn't seen. So I think that is what we are looking forward to. And then we have again the Hindu marriage after that. কিন্তু আজকে তোমার লুকটা কিন্তু পুরো মানে বাঙালির মতন দেখাচ্ছে, সেদিনের লুক কেমন থাকবে? So ওটা you'll have to come and see that day, because it's a surprise what we are going to do, because Kolkata hasn't seen this wedding. So that is why I think we want to show it across. আমরা ছোটবেলা থেকে মুভি দেখেছি, ফিল্ম দেখেছি, যেখানে ভালোবাসা দেখিয়েছে, প্রেম দেখিয়েছে, বিয়ে দেখিয়েছে। তো ছোটো থেকে ভাবতাম এগুলো সত্যি হয় কি না বোঝা যেত না। এই ফিলিংটা কোথাও পেয়েছি হয়তো ওর সাথে দেখা হওয়ার পর, যে দিস ইজ অলসো ট্রুথ অফ লাইফ। আর প্রত্যেকটা মানুষ মানে ভালোবাসে ভালো থাকার জন্য, তো আমরা চেষ্টা ভালো থাকার জন্য সবসময়, একটু ভালো রাখার জন্য, অ্যান্ড সো দ্যাট ইন দ্য ফিউচার আমরা সবসময় ভালো থাকি। আর এটা ভাবতাম যে মানে প্রেম ভালোবাসা বই পড়া যায় হয়তো, বাট এখন কোথাও ফিল করি যে না, বইয়ের বাইরেও একটা জীবন আছে, সেখানে সত্যি ভালোবাসা এক্সিস্ট করে, এবং ওর সাথে আলাপ না হলে ভালোবাসা এটা বুঝতে পারতাম না। দুজনের প্রফেশন একদমই আলাদা, এবং আমি অনেক কিছু দিকেও আলাদা, সেখানে দাঁড়িয়ে এই যে মেল বন্ধনটা, ওর আর আমার সব থেকে অদ্ভুত ব্রিজ হচ্ছে যে দে আর দ্য মেকার্স অ্যান্ড দে আর দ্য ক্রিয়েটার্স অ্যান্ড উই আর দ্য ক্রিয়েটিভস। মানে তারা তৈরি করে, আমরা তৈরি হই। তো সেখানে একটা বিশাল ব্রিজ রয়েছে আমাদের মাঝখানে একটা, এবং তাদের মানে লাইক আই এম অ্যান অ্যাক্টর না সিঙ্গার, তো তার সাথে তাদের প্রোডাকশন হাউস আছে। তো সবসময় যে এক জায়গাতেই থাকলে যে সব আই ফিল সময় যে অপোজিট থিংস অলওয়েজ অ্যাট্রাক্ট ইচ আদার, যেমন সাউথ পোল নর্থ পোল ম্যাগনেটস অ্যাট্রাক্ট করে। তো একসাথে যদি দুটো মানুষ এক জিনিস হয় না, তো ওটা রিপেল করবে সমস্যা হতো। তো দুটো একটু আলাদা হওয়া উচিত, তবে একটা সামঞ্জস্য জায়গায় থাকা যায় সবসময়। সেখানে দাঁড়িয়ে দুজনের আমার তো সবথেকে ভালো লাগে যে কাজ করে বলে। বাড়িতে বসে থাকলে পছন্দ করতাম না, যে কাজ করে মানে হয় না খালি দিমাগ শয়তান কা ঘর, এটা সবথেকে বেশি ফিল করি আমি। তো কাজ করে বলে বেশি সবথেকে ভালো লাগে আমার। শি ইজ অ্যাক্টিভ, ও যখন অ্যাক্টিভ থাকে না, ওকে সবসময় অ্যাক্টিভ হও, ঘুমোলে চলবে না, কাজ করতে হবে। আমি সবসময় বলি হোক, আমি সবসময় যে ল্যাদ চলবে না, ইউ হ্যাভ টু ভেরি অ্যাক্টিভ। আর কাজ করে বলে খুব খুব ভালো লাগে এটা, মানে এবং আমি ওর জন্য বলছি না, আই ফিল কি প্রত্যেকটা মেয়েকে মহিলাদের কাজ করা উচিত, এবং বাইরে বেরোনোর বাড়ির থেকে উচিত, কিছু টাকা কামানোর জন্য, একটা এক্সপোজারের জন্য, যে তারও তো গুণ থাকতে হবে, সেটা বাইরের লোকে দেখা। যে ওনার মা খুব ভালো গান করেন, বাট হয়তো কখনো গান নেই। আই ফিল যে ওনার যদি আরো এখনকার প্রজন্ম উনি থাকতেন, হয়তো উনি আরো খুব ভালো প্রসপার করতেন গান গেয়ে। আমরা দেখেছি র‍্যাম্প ওয়াকে কিন্তু মা আর মেয়ে দুজনকে নিয়ে তুমি হেঁটেছো। হ্যাঁ, এটা কার দায়িত্ব, মানে এটাই কি তোমার চাহিদা ছিল যে না দুজনকে? একদম একদম একদম, আমি সবসময় চাই দুজনের সবসময় সাথে নিয়ে চলা, বিকজ আই ফিল সামওয়্যার কি দ্যাট ওনার যে মা অঞ্জলি কর্মকার ডানলভ, তো শি ইজ আ ভেরি গুড সিঙ্গার, বাট আমি সবসময় দেখি যে উনি এক্সপোজারটা ঠিক পাইনি কোথাও। হয়তো তখনকার দিনে সেরকম ছিল না, এখন যতটা মিডিয়া রয়েছে, হাইলাইট হয়েছে এভরিথিং, তো এখন সেই জায়গাটা রয়েছে। আমি সবসময় চাই উনি আরো আগে আসুন। অলিভিয়া, আমি না, অলিভিয়া ওনাকে সামনে নিয়ে আসো বেশি করে। আরো অলিভিয়া তো পিছনে থাকবে, আগে মা থাকবে, তারপর অন্য কিছু।